শিখবো সেটা হলো দেখো অনুশীলনী 9.1 এবং প্রশ্ন নাম্বার হলো 5 এ বি সি সমকোণী ত্রিভুজের। তোমরা অবশ্যই বই খাতা নিয়েছো তো সবাই? হ্যাঁ, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। কোন কোণটি সমকোণ? বি কোণটি সমকোণ। একটা ত্রিভুজের নাম দেওয়া আছে, সেই ত্রিভুজটা হলো এ বি সি এবং সেটা সমকোণী ত্রিভুজ এবং যে কোণটা সমকোণ সেটা হবে কি কোণ? বি কোণ। যদি হয় এবং দেওয়া আছে কি tan a সমান √3 হলে √sin a cos a সমান 3/4 এর সত্যতা যাচাই করতে হবে। সত্যতা যাচাই করতে হবে, অর্থাৎ সমান চিহ্ন দেওয়া আছে। যেখানে আমাদের অঙ্কটা মূলত করতে হবে সেই জায়গাটাতে কি চিহ্ন দেওয়া আছে? সমান চিহ্ন। তখন সমান চিহ্ন দেওয়া থাকবে, তখন এইটাকে আমরা সমানের কোন পাশে হচ্ছে দেখো তো তোমাদের, এটা সমানের কোন পাশে হচ্ছে? এটা আমাদের সমানের বাম পাশে হচ্ছে, আর এটা সমানের কোন পাশে হচ্ছে? ডান পাশে। অর্থাৎ এই বাম পাশে সমান কোনটা হতে হবে? ডান পাশে হতে হবে। ডান পাশে শুধু 3/4ই আছে, তাহলে এই পাশেরটা কোনো কিছু করার নেই। আমরা এখান থেকে সাইন এবং কস এর মান নিয়ে এসে যদি এইটা সমান করতে পারি তাহলে এই গাণিতিক বাক্যটি সত্য, আর যদি সমান করতে না পারি তাহলে সত্য নয়। এখন দেখো আমরা কিভাবে শুরু করব। শুরুটা এইভাবে করব যে সমাধান তো লিখবই, দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে দেখো tan a সমান √3, tan a সমান √3, tan a সমান √3, tan a সমান কি? √3। এইটা থেকে আমরা একটা চিত্র অঙ্কন করব। কোন চিত্রটা? যে চিত্রটা এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলেছে। তাহলে আমরা দেখবো এক্ষেত্রে চিত্রটি হলো এক্ষেত্রে চিত্রটি আমাদের কি হবে? তাহলে এক্ষেত্রে চিত্রটি আমাদের কি হলো? চিত্রটি একটি সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি, এখনো নাম দেইনি। এইটা শুধু সমকোণ। কোনটা সমকোণ? এটা সমকোণ। এখন এটা যদি সমকোণ হয়, দেখো তো আমাদের আর কোন দেয়া আছে কোন কোনটি সমকোণ? প্রশ্ন লেখা আছে, প্রশ্ন লেখা আছে বি কোনটি সমকোণ। তাহলে এখানে আমরা অবশ্যই বি লিখবো, এখানে অবশ্যই কি লিখবো? বি লিখবো। তাহলে ত্রিভুজের নাম এ বি সি, আমাদের বি তো চলে গিয়েছে, তাহলে কি কি আছে? এ এবং সি। এ এবং সি আমরা মনে করো এখানে এ দিলাম আর এখানে সি লিখলাম, এতে কোনো অসুবিধা নেই। এখন আমরা এই যে tan a সমান কোন বাহু বা কোন বাহু, অর্থাৎ আমাদের তিনটা বাহু আছে, এই বাহুগুলো থেকে আমরা যে মান বের করব সেই মানগুলো আমাদের প্রয়োজন। কিভাবে করব দেখো, tan a অর্থাৎ tan থিটা সমান কোন বাহু বা কোন বাহু আমরা শিখছিলাম। দেখো তো tan থিটা সমান তোমাদের মনে আছে কিনা? tan থিটা সমান কি? tan থিটা সমান বিপরীত বাহু ডিভাইডেড কি ছিল? সন্নিহিত বাহু। তাহলে tan থিটা সমান কি ছিল আমাদের? বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু ছিল। কিন্তু এখানে তো আমাদের ডিভাইডেড কিছু নেই। ডিভাইডেড কিছু আছে দেখো তো তোমরা? শুধু 3 আছে। এখন শুধু 3 থাকার অর্থটা কি? শুধু 3 থাকার অর্থ হলো যে আমাদের লব 3, কিন্তু এটার হর তো আছে। হর কত আছে? এখানে 1 আছে। এটার নিচে কত আছে? 1 আছে। তাহলে এইটার নিচে যদি আমরা 1 ধরে নিই, এখানে 1 আছে। এখন যদি আমরা এই সূত্রের সাথে এটাকে তুলনা করি তাহলে কি হচ্ছে দেখো তো? বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু। এখন আমরা বিপরীত বাহু কোনটা ধরবো? অতিভুজ কোনটা ধরবো? সবচেয়ে যে বড় বাহু সেটা তো অতিভুজ, অর্থাৎ এইটা হবে আমাদের অতিভুজ। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু বা বৃহত্তম বাহু হলো অতিভুজ। তাহলে এটা তো অতিভুজ। এখন এটা সন্নিহিত বাহু না এটা সন্নিহিত বাহু, কিভাবে বুঝবো আমরা? এইটা বোঝার জন্য আমাদের কোণ দেয়া আছে দেখো tan a, এখানে কি লেখা আছে? a লেখা আছে। এখানে যদি a লেখা থাকে তাহলে a কোণ হবে। তাহলে এইটা আমাদের কোণ। কোনটা কোণ? এইটা a আমাদের কোণ। এখন a যদি কোণ হয় তাহলে বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু। তাহলে কোণের সাথে যেটা থাকবে সেটা কি হবে? সন্নিহিত বাহু। তাহলে এখানে হবে কত আমাদের? 1 হবে। কত হবে? 1। আর বিপরীত বাহু আমাদের কত? বিপরীত বাহু এটা √3। বিপরীত বাহু কত? √3। এখন দেখো এই বাহুটা নেই। এই বাহু মানে অতিভুজ নেই। কি নেই? অতিভুজ নেই। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য এইটা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবার এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কি ভুল হবে? অর্থাৎ এই দুইটাকে ডান পাশে লিখছি আর অতিভুজটাকে ডান পাশে, এটাও ভুল হবে না। তাহলে এই দুইটা ফর্ম আমরা মনে রাখবো সবসময় পিথাগোরাসের উপপাদ্যে। এখন দেখো আমাদের কোনটা নেই? অতিভুজ নেই। যদি অতিভুজ না থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ এই লাইনটা ফর্মটা ব্যবহার করব। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস
ভূমি স্কয়ার। তাহলে এখানে আমাদের অতিভুজ কি হবে? ত্রিভুজ এ বি সি এ। অতিভুজ কোনটা বলো তো তোমরা? অতিভুজ কোনটা? এসি স্কয়ার। এসি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কোনটা? সোজা যেটা উপর দিকে যাবে সেটা হবে কি? লম্ব। আর যেটা ভূমির সাথে সাহিত অবস্থায় থাকবে সেটাকে বলবো আমরা ভূমি। তাহলে এটা আমাদের ভূমি। এখন দেখো এ সি স্কয়ার সমান এবি সমান কত? এবি সমান 1 আর বিসি সমান কত? √3। তারপরে স্কয়ার আছে, এখানে স্কয়ার দিয়ে দিলাম। এখন একের স্কয়ার কত হবে? একের স্কয়ার জানা আছে তোমাদের? এক স্কয়ার সমান 1 গুণ 1। তাহলে কত হলো? এটা 1 হলো। আর স্কয়ার আর রুট কি হয়? কাটা যায়, আমরা জানি তো এটা। স্কয়ার এবং রুট কাটা গেলে কি থাকবে? শুধু এখানে 3 থাকবে। তাহলে এসি স্কয়ার সমান কত হলো দেখো তো? 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়। বাম পাশে যদি স্কয়ার থাকে তাহলে ডান পাশে গেলে কি হবে? এটা বর্গমূল হবে বা রুট হবে। তাহলে বাম পাশে যদি স্কয়ার থাকে ডান পাশে গেলে এটা বর্গমূল বা রুট হবে। তাহলে এই যে স্কয়ারটা এদিকে গিয়ে ডান পাশে গিয়ে রুট হলো। এখন 4 এর রুট কত হবে? 4 এর রুট আমাদের হবে এসি সমান কত? 2 হবে। তাহলে দেখো আমরা এই বাহুটা পেয়ে গেছি, এই বাহুটা পেয়ে গেছি। এখন এই পাশে তো জায়গা নেই, তাহলে আমি কোন পাশে লিখবো? ডান পাশে। তোমরা অবশ্যই এটা নিচে লিখবে। প্রশ্ন প্রথমে শিখছি সবাই। প্রশ্ন কি বলেছে? প্রমাণ করতে হবে, মানে সত্যতা যাচাই, এই বাক্যটি সত্য কিনা। তাহলে আমরা বাম পক্ষ ধরে নেব। সমানের বামে যেটা থাকবে সেটা বাম পক্ষ, আর ডান পাশে যেটা থাকবে সেটা ডান পক্ষ। তাহলে বাম পাশে যেটা আছে সেটা আমরা লিখে নিই। বাম পাশে কি আছে? লেফট হ্যান্ড সাইড। বাম পাশে আমরা কি বলছি ইংরেজিতে? লেফট হ্যান্ড সাইড। √3 sin a cos a। তাহলে √3 ইন্টু sin a ইন্টু cos a ইন্টু cos a। তাহলে √3 sin a ইন্টু cos a। এখন এই যে √3 তো এটা জায়গাতে থাকবে, √3 জায়গায় থাকলো। তাহলে এই √3টা জায়গাতে থাকলো, √3টা কি থাকলো? জায়গাতেই থাকলো। এখন এই যে সাইন এ থিটার জায়গায় এ আছে আমাদের, তাহলে সাইন এ মানে এইটা কোণ। তাহলে এটা বিপরীত বাহু আর এটা কি? অতিভুজ। তাহলে বিপরীত বাহু কত আমাদের? √3 আর অতিভুজ কত? 2। এই যে এসি। তাহলে √3 ডিভাইডেড বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। বিপরীত বাহু ডিভাইডেড কি? অতিভুজ। অর্থাৎ সাইন এ, এই যে সাইন এ এই যে সাইন এ এটা কোণ? তাহলে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। √3 ডিভাইডেড এসির মান আমাদের 2। এরপরে আছে cos a। cos মানে এইটাই কোণ এ লেখা আছে। তাহলে এটা কি? সন্নিহিত বাহু। কোন বাহু? সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে 1 ডিভাইডেড কত? 2। 1 ডিভাইডেড 2। এখন আমরা গুণ করব। কি করব? গুণ। দেখো এটাও গুণ, এটাও গুণ। এইরকম যখন গুণ থাকবে তখন লবগুলো একসঙ্গে গুণ হবে এবং হরগুলো একসঙ্গে গুণ হবে। এখন সে শুধু √3 আছে, তাহলে এটা কি লব না হর জানা আছে তো আমাদের? এটা আমাদের লব হবে। এটা কি হবে আমাদের? লব হবে। তাহলে এটাও লব, এটাও লব, এটাও লব। তাহলে √3 আর হলো 1 গুণ হবে। তাহলে 1 তো যার সঙ্গে গুণ হবে তাই হবে। এখন √3 আর √3 গুণ করলে কি হয়? √3 আর √3 গুণ করলে হবে স্কয়ার। গুণ করলে কি হবে? √3 এর স্কয়ার হবে। আর নিচে 2 আর 2 যদি গুণ করি তাহলে কত হয়? 2 আর 2 4 হবে। এখানে দেখো স্কয়ার আর রুট কাটা গেলে কি থাকবে? আমরা জানি তো স্কয়ার রুট কাটা গেলে এখানে 3 থাকবে, এখানে নিচে 4 থাকবে। দেখো তো রাইট হ্যান্ড সাইডটাতে কি আছে আমাদের? রাইট হ্যান্ড সাইডটাতে এই যেখানে প্রশ্নে, তাহলে প্রশ্নে এইটা সমান 3/4। দেখো তো 3/4 আসছে কিনা? অবশ্যই 3/4 আসছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো। কি লিখতে পারবো? রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান যদি রাইট হ্যান্ড সাইড হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব √3 sin a ইন্টু cos a সমান কত? 3/4। এখন দেখো এই বাক্যটি আমাদের মিলে গেছে কিনা? যদি মিলে তাহলে আমরা গাণিতিক বাক্যটি সত্য, আর যদি না মিলে তাহলে লিখবো গাণিতিক বাক্যটি সত্য নয়। অতএব গাণিতিক বাক্যটি কি হলো আমাদের? সত্য।